ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে সামল করিতে আসবেন যখন দুজনা নবী আপনি সারা আমি একা জবাব দিতে পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া يا رسول الله يا حبيب الله يا رسول الله তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ আহলে বাইত মিশন অত্র মসজিদ কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে 7ম দিনে আজকের এই মহান মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব
মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা হেলাল উদ্দিন সিরাজি সাহেব, সুদূর জার্মানি থেকে আসছেন। ভাইয়ের সাথে দীর্ঘদিন পরে দেখা। এক ভাই এখানে বলছিলেন যে আমাদের দুই ভাইকে একরকম লাগে, দুই ভাই না, আসলে দুই ভাই না, দুই ভাইয়ের দুই ডিস্ট্রিক্টে বাড়ি, তো দীর্ঘদিন একসাথে চলাফেরা, আর আজ দীর্ঘদিন পরে এই দেশে দেখা। এবং আমার সাথে আসছেন মাওলানা রেদওয়ানুল হক শিমুল, যিনি আপনাদেরকে একটা জান্নাতি পরিবেশের ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আমার এই মুহতারাম টিপু ভাই, এই দুইজনের সুরে আসলে এত মাতোয়ারা হয়েছিলাম, ওয়াজ নয়, যদি আরো কিছুক্ষণ শুনতাম তাহলে মনটা ভরে যেত। আমার নবীর শান, আমার নবীর মান শুনলে ভালো লাগে। যদি বিমার থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে চা খাইতে হলেও ভয় পান। শুধু চা পাতা দেন, চিনি দিয়েন না, আছে না নাই? কেন? আমার ডায়াবেটিস। যাদের জিহ্বার মধ্যে আক্রমণ করার মতন দাঁত নাই, যাদের মুখের ভিতরে দাঁত নাই, এরা তো নরম জিনিস দেখলেও ভয় পায়, শক্ত তো আর খেতেই পারবে না। আমাদের আলহামদুলিল্লাহ দাঁত আছে, একেবারে ছোট না, বড়ও আছে, ছোট আছে, মাঝারিও আছে, আছে না নাই? দাঁত আছে, আমরা বেদাতি নয়, আমরা দাঁতওয়ালা। আর বেদাত যারা বলেন, এরাই প্রকৃত বেদাত। আমাদের দাঁত আছে, আমরা নবীর শান মান শুনলে ভালো লাগে, এটাই আমাদের মনের খোরাক। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু নবীর প্রেম হওয়ার কারণেই, নবীর প্রেমের কারণেই এত সুন্দর জমিন বানাইছেন, মানুষ এত সুন্দর করছেন, আসমানটা উঠিয়ে রাখছেন, জমিনটা বিছিয়ে রাখছেন, পাহাড় পর্বত সাগর মহাসাগর সবগুলো আল্লাহ তাআলা হাবিবের প্রেমের কারণে বানিয়েছেন। কোনো সন্দেহ নাই, যে কেউ সন্দেহ করবে বুঝবেন তার মধ্যে বেমার আছে। আমাদের মধ্যে বেমার নাই, কারণ খবরে আপনি আমি গেলে খবরে ওখানে একজনের সাথে দেখা হবে, ফেরেশতারা একজনকে দেখাবেন, তিনি কে? আমার নবী, কামলিওয়ালা নবী। এই জিকিরের মধ্যে শের বলছি না, খবরের সওয়াল যখন হবে, নবী গো আপনি ছাড়া আমি এটা জবাব দিতে পারবো না, কারণ ওইখানে আমি ওই পরিবেশ জানি না। খবরে আমি কোনোদিন গেছি? খবরের অন্ধকার এটা এমনি ভয়ঙ্কর, সাপ বিচ্ছুর ঘর এটা ভয়ঙ্কর। এখানে যদি ভয়ঙ্কর কোন জায়গায় যদি সুন্দর কোন মানুষ থাকে, সুন্দর কোন পরিবেশ থাকে, ভালোবাসার মতন কোন মানুষ থাকে, ওখানে কোনো ভয় থাকবে? জুড়ে পড়ি ভয় থাকবে? কোনো ভয় থাকবে না, জীবনেও না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে সকলকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই দেশে হাজার নয়, লাখো নয়, কোটি কোটি মানুষ দিন রাত দেখতেছি, শুধু দৌড়াইতেছে। এই কোটি কোটি মানুষের ব্যস্ততার ভিড় থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্বাধীন করে, মুক্ত করে আল্লাহর ঘর মসজিদ, এটা জান্নাতের বাগান। দুই নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবীর মাহফিল, এইটাও জান্নাতের বাগান। দুইটা জান্নাতের বাগানে আমরা বসে আছি, কোনো সন্দেহ কারো আছে? তাহলে বলেন, কোনো সন্দেহ নাই। দুই জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, অবশ্যই আমরা ভাগ্যহীন না বান? ভাগ্যবান। কপাল ফুরা না কপাল জুরা? কপাল জুরা, কপালে আছে ইনশাআল্লাহ। আর এই মাহফিল যে আল্লাহ তাআলার কাছে পছন্দের, কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের ওসিলায় সকলকে কবুল করুন, সকলে কবুল করুন। এই মাহফিলে আসতে পেরেছি আমরা খুশি না বেজার? সকলে বলি খুশি না বেজার?
তাহলে উচ্চ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য একবার শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। তার চেয়ে অনেক অনেক বেশি দুরূদ এবং সালাম রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে পয়গম্বরের উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করেছেন, দরখাস্ত করেছেন, তাদের দরখাস্ত মঞ্জুর হয় নাই। বিনা দরখাস্তে এই গোলামদেরকে যে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হিসাবে কদমে ঠাঁই দিয়েছেন, সেই জন্য আবারও করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুব কম। আমি যে আয়াতে কারিমা করেছি, আয়াতটা প্রেমের, আয়াতটা হলো ভালোবাসার। মক্কার কাফিরদেরকে রাসূল বললেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। তারা বলল, আমরা তো ভালো আল্লাহকে বাসি, আপনার কথা আর ভালোবাসার দরকার নেই। নাউজুবিল্লাহ। কারণ আমরা এমন ভালোবাসি আল্লাহকে, আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ সংক্ষেপে বলতেছি, আল্লাহ বললেন হাবিব এইটা নয়, আপনি বলেন কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা সত্যিকারের অর্থে আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আল্লাহ আমাকে বলছেন তোমাদেরকে জানানোর জন্য, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি হাবিবের ইত্তেবা করো। আচ্ছা, হাবিব পাগড়ি পরছেন, টুপি পরছেন, আমরা পরিনি। পাঞ্জাবি রাসূল পরছেন, আমরা পরিনি। টাইট পরি না ঢিল পরি। রাসূল নামাজে আসছেন, নামাজ পড়াইছেন, নামাজ পড়ছেন, আমরা পড়িনি। তাই আমাদেরকে বেদাতি কেন বলবা? আমরা তো রাসূলের সুন্নাত, রাসূল যা করছেন আমরা করতেছি, সাহাবায়ে কেরাম যা করছেন আমরা করতেছি। কোথায় আমরা কম করলাম? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলুন ফাত্তাবিউনি, তোমরা হাবিবের ইত্তেবা করো। করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, জোরে করি না সুবহানাল্লাহ। যদি হাবিবের ইত্তেবা তোমরা করতে পারো, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ভালোবাসি। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন হাবিবের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। তাহলে আমি বুঝতেছি আমি হাবিবের ইত্তেবাই করতেছি, আপনি বুঝতেছেন আপনি নামাজ পড়তেছেন, সত্য কথা বলতেছেন। কি মিথ্যা আমল করি আমরা? মিথ্যা কথা বলি? রাসূল কোনদিন মিথ্যা বলছেন? কোনদিন বলেন নাই। রাসূলের উম্মত দ্বারা এরাও মিথ্যা বলে না। অতএব আমাদের ঘুম থেকে উঠা থেকে ঘুমানো পর্যন্ত মিথ্যা বলি না, রাসূলের ইত্তেবা আমরা করতেছি। রাসূল যেভাবে চলার জন্য আমাদেরকে শিখিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, আমরা সেই পথে চলতেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাবিবকে এত ভালোবাসতেন, হাবিব আল্লাহকে বলছেন যে আল্লাহ আপনি তো আমাকে এত ভালোবাসলেন, আমার উম্মতকে আপনি কখন ভালোবাসবেন? আল্লাহ তাআলা জবাব কিন্তু দিবেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই। যদি তারা আপনাকে শুধু অনুকরণ সর্বক্ষণ করে, আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ আপনার উম্মতদেরকে মহব্বত করব। অতএব আমাদের সন্দেহের কোনো অবকাশ নাই যে আমরা আল্লাহর ভালোবাসা পাইলাম কিনা। হাত উঠাইয়া দোয়া করা সুন্নাত, আমরা হাত উঠাইয়া দোয়া করি। রাসূল হাত উঠাইয়া দোয়া করছেন। খানার দল বিতির নামাজের সময় আমরা হাত উঠাইয়া দোয়া করি না। এই সময় কোন সবাই মিলে দোয়া করো। যারা বলে বেড়ায় যে মুনাজাত নাই, হাত উঠাইয়া দোয়া করা নাই, সকল মিলে মুনাজাত করা নাই, এই সময় কি করো? অনেক বেদাতে ভরপুর তাদের কাছে। যাই হোক, আল্লাহ হাবিব কিন্তু একটা হাদিস বলছেন। এই হাদিস আপনি এই আয়াতের আমল আছে না নাই বুঝবেন। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাবিব বলছেন যে তোমরা আমাকে ভালোবাসো যতটুকু ভালোবাসা কোনো মানুষের জন্য নাই, তোমার মা বাবার জন্যও নাই। তো তার চেয়ে সবার চেয়ে ভালো আমাকে বাসতে হবে। যার কারণে আবু বকর সিদ্দিক, উনার ঘরে শিয়ানা মেয়ে বিবি, ঘরে কোনো খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, শিয়ানা মেয়ে খেয়ে কি করে? কোনো চিন্তা আসে নাই।
যে আবু বকর এইটাই বুঝাইছেন যে আমি যে রাসূলকে কত ভালোবাসি দেখো, আমার শিয়ানা মেয়ে, আমার ঘরে মেয়েদের ছেলেদের বিবির খাবারের কোনো ব্যবস্থা নেই, রোজগারের মতন আমি আবু বকর আমার ঘরে কোনো কিছু নাই, কিন্তু আমি রাতের আধারে আমার হাবিবের সাথে চলে গেছি। জুড়ে পড়ি না সুবহানাল্লাহ। আলী বলেন শুধু তাই না গো আবু বকর, আমি আলীও কিন্তু কম করি নাই। কি করছেন? রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমাকে রাসূল নিজের কম্বলটা দিয়েছেন, আলী রে আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আমি যে রাসূলকে মহব্বত করি তার প্রমাণ দিলাম। আমি জানি আমার রাসূলের হুজরা মুবারকের চতুর্দিকে কাফিরগণ বেষ্টন করে আছে, সবাই তারা হামলা করবে, ভিতরে ঢুকবে, আমাকে হত্যা করবে। আমি জানি এই বিছানার মধ্যে রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছেন, তারা জানে। আমি ওই বিছানার মধ্যে ঘুমিয়ে গেলাম। কেন ঘুমাইছি? আমার রাসূলকে আমি মহব্বত করি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি কেমন মহব্বত করলাম, বিষয় হলো এখানে বিভিন্ন ভাইরাস এসে আপনাকে আমাকে আক্রমণ করে বিভিন্ন ভাবে ডাইভার্ট করতেছে। এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই সমস্ত মাহফিল হলো সেই ভাইরাসদের অ্যান্টিভাইরাস স্বরূপ। প্রথম দিন থেকে 12 দিন পর্যন্ত ধারাবাহিক আলোচনা চলতেছে। আমার সময় কম, এই জন্য আর লম্বা আলোচনায় গেলাম না। এইটুকু আপনাদের কাছে অনুরোধ হলো, এই ভাইরাসদের কথা শুনে আপনি ডাইভার্ট হবেন না। কেন? আগের যে আলেম ছিলেন এরা কত সুন্দর করে দুরূদ শরীফ পড়তেন কিনা? এখন বলে দুরূদ নাই। আর আগের আলেমরা পড়তেন সবাই মিলে একসাথে খুব মজার আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করো গো মাবুদ আল্লাহ ইলাহি। মাশাআল্লাহ। তো কথা হলো এই যে দুরূদ শরীফ এরা যে পড়তেন, এটা প্রেম অটোমেটিক পড়লেও হতো, শুনলেও হতো। কি ভুল বলছি? আর এখন মোল্লা আয়েশা বলবে ঠিক না বল, ঠিক না বল। সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, দুরূদ শরীফ নাই, দোয়াও নাই। এই কফাল ফুরাটা এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে যে মাহফিলগুলা হয়, আমাদের সুন্নি মাহফিলগুলা যেখানে হয়, ওই মাহফিলগুলা যোগদান করবেন, সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর বদলা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিন্তু ঠকবেন না। কিন্তু ভাইরাস ওয়ালাদের মাহফিলে গিয়ে আপনি দান করলেন, সদকা করলেন, কাজে নাও আসতে পারে, কারণ ওখানে নবীর দুশ্মনী শিখানো হয়। ভুল বললে বলেন, ওখানে নবীর দুশ্মনদের আগমন হয়। লক্ষ লক্ষ মানুষ দিয়ে কি হবে? আমাদের ছোট সাহেব বলছিলেন যে লক্ষ লক্ষ ভিউ এদের ফেসবুকে। এই ফেসবুকের ভিউ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ পাওয়া যাবে? এই ফেসবুক হুজুর আর ইউটিউব হুজুর, এই এদের দলে আমরা নেই। আমাদের ফুলতলিতে, আমি ফুলতলির মুরিদ, ফুলতলিতে পড়ছি। আমাদের ফুলতলিতে সব যত আন্দোলন হয়, সব আন্দোলনের আন্দোলন হয়, কিন্তু এদের মিডিয়া নাই, যার কারণে মানুষ বলে ফুলতলিতে কোনো আন্দোলন নেই।
এরা আন্দোলন করে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, রাসূলকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর যারা এক বক্তব্যকে 200 ক্যামেরা দিয়ে 200 ভাবে দেখাইলো, 200 ভাবে এদের ভিউ হলো, লক্ষ লক্ষ ভিউ হলো। এই ভিউয়ের আমাদের দরকার নেই, আমাদের মনের ভিউয়ের দরকার। মনে যদি আমার রাসূলের জায়গা না হয়, তাহলে জবান দিয়ে শুধু বললে কোনো কাজে আসবে না। যেমন আপনি যদি যান দারুল উলুম দেওবন্দে, ওখানের কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনাদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, এদের একজন, আমি নাম হয়তো ভুলে গেছি, উনি বলতেছেন, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেছেন একবার জুসের হালতে যে আমি কি তোমাদেরকে একটা কথা বলবো? তারা বললেন, বলেন। আমি কি 2টা কথা বলবো? বলেন। আমি কি 3টা কথা বলবো? বলেন। বললেন, প্রথম কথা হলো আমার মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে আমার কলবে উনি 3 বছর রয়েছেন। পড়িনা সুবহানাল্লাহ। তাই উনাদের আকীদা হলো মুর্শিদ ইন্তেকালের পরেও 3 বছর অন্তরে আছেন। কেন? ভালোবাসার কারণে। এরপরের 3 বছর আমার রাসূল আমার অন্তরের মধ্যে বসবাস করতেছেন। আওয়াজ করে পড়ি সুবহানাল্লাহ। আমার অবস্থা নবীর রাসূল হয়ে গেল। আমার রাসূলকে জিজ্ঞেস না করে আমি একটা কাজ করি না, কোনো কিছু করি না, কোনো দিকে যাই না। এরপর থেকে আর বলবো না, চলে গেলেন। পরের দিন এই মুরিদান আবার গেলেন, হুজুর 3 নম্বর কথাটা না বললে তো নয়, আমরা না শুনলে মনটা শান্তি পায় না। তিনি বললেন যে বাবারা কি বলবো? সেই 3 বছরের পর থেকে আজ পর্যন্ত আমার কলবের মধ্যে আমার আল্লাহ বিরাজমান। সুবহানাল্লাহ। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। কুলুবুল মুমিনিনা, আরো জোরে বলুন না, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আরশ বানাতে হবে কলবকে কেমনে? হাইটা হাইটা খাইয়া খাইয়া না, এই কলবকে বানাতে হবে জিকির দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, নবীর প্রেম দিয়ে, আল্লাহর কালামের তিলাওয়াত দিয়ে। তো যাই হোক, এদের যদি এই আকীদা হয়, উনাদের আওলাদদের কি আকীদা? উনাদের অনেক আওলাদ আছে যারা ফির মুরিদি মানে না। এই মসজিদের নাম আলহামদুলিল্লাহ আহলুল বাইত মসজিদ। এই নাম যে কত ইজ্জতের নাম, সারা দিন যদি আলেমগণ বয়ান করেন এই নাম আহলুল বাইত কি, এইটা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এরপরে তো রাসূলের মর্যাদা তো কত উপরে। বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসর। আল্লাহর পরে যদি কোনো ইজ্জত ওয়ালা থাকে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবারে দরখাস্ত জানাই গো আমি দিনে রাতে। নবী সাথে নিও, নবী সাথে নিও, জান্নাতে আপনি আমাকে সাথে নিও। দরখাস্ত সব সময় করবেন। যাই হোক, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকলকে শান্তিতে রাখুন। আমিন। সকলকে এই রবিউল আউয়াল চাঁদের এই মাহফিলগুলো থেকে বরকত হাসিল করে আমাদের পরপারটা যেন আমার নবী কামলিওয়ালার সাথে যেন হয়ে যায়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীর প্রেমের মালাটা যেন আমাদের গলায় নিয়ে যেতে পারে। আমিন। নবী যেন আমাদেরকে চিনেন, নবী যদি একটা বার খুশি হয়ে দেখা দেন, এই গোলামের আর কিছুর প্রয়োজন নাই। কত পাগল এই জমিনে পাগলামি করছে নবীর জন্য, কত পাগল পাগলামি করছে। এক পাগল জিহাদের ময়দানে আমার রাসূল শাড়ি পরাইছেন, উনি বারবার সামনে যান, সওয়াদ আনসারী উনার নাম। রাসূল এক টুকরা খাটের খণ্ড দিয়ে ধাক্কা দিলেন পেটের মধ্যে, উনি চলে গেলেন পেছনে, আবার সামনে আসছে। সামনে আবার আসার পরে রাসূল বলছেন, তুমি পেছনে যাও। যে রাসূল, আপনি যে আমাকে ধাক্কা দিয়েছেন, আমি কিন্তু উঠতে পারছি। সুবহানাল্লাহ। প্রেম শুরু। আমার রাসূল বলেন, তাইলে তুমি কি চাও? বলে, নবী গো, জিহাদের ময়দানে যাইবার আগে আমি এর বদলা চাই। কি করব? রাসূলকে মারব? আমার নবী কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলেন, সওয়াদ রে, আমি রাসূলের পেটটা খুলে দিলাম, তুমি এই কাঠের টুকরা দিয়ে আঘাত করো।
সুয়াদ আনসারী কাঠের টুকরা ফেলে দিয়ে আমার রাসূলের বদন মুবারকের মধ্যে চুমুকের প্রেমের গান গায় নবী গো। আমি মুনাফিক নই গো নবীজি, আমি খ্বাবে দেখেছি আজকের জিহাদের ময়দানে আমি শহীদ হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার সর্বশেষ শখ হলো মরার আগে যেন আপনি রাসূলের বদন মুবারকটা চুমু দিতে পারি। এই জন্য বারবার আমি ওসিলা স্বরূপ আগাইতেছি পেছাইতেছি। সুবহানাল্লাহ। সাহাবীদের যদি এই আকীদা হয়, আমাদের সেই আকীদা হওয়ার দরকার নেই। কই রাসূল তো আমাদের মতন, তিনি দুশে গুণে নাউযুবিল্লাহ কফারা। এরা কেন করছে? এই আবু জাহেলের দলের আলেমদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভাইরাস মুক্ত আলেমদের ওয়াজ শুনে জীবন চালানোর তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা একটু কষ্ট পেলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সকলকে মাফ করুন। আমাদের সকলের মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করুন, জান্নাত নসিব করুন। এই আহলে বাইত মিশনকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় যেন এর প্রসার আমরা যেন করতে পারি, জান মাল দিয়ে আওলাদ দিয়ে যেন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আমি আর দীর্ঘায়িত করলাম না। আমার বড় ভাই হযরত মাওলানা হেলালুদ্দিন সিরাজি সাহেব আপনাদের সামনে নসিহত